এখন আপনি কি মনে করেন তারা কি আপনার স্থান ধরতে পারবে? আমি তারা আমার স্থান ধরতে পারবে কিনা আমি জানি না, বাট আমি চাই তারা আমাকে ছেড়েও আরো অনেক উপরে উঠে যায়। আচ্ছা, তো আমি যতটুকু জানি যে আপনি বাইরে চলে যাচ্ছেন, তো যাওয়ার আগে আপনার যে কাজগুলো আছে সেগুলো কীভাবে কী করছেন? আমি একটু আগে শোয়ের সময় আমার অ্যাডমিন প্যানেলের 5 জনকে স্টেজে উঠিয়েছিলাম। তো আমি তখনই বলেছি যে আমি তাদেরকে দায়িত্ব সব দিয়ে দিচ্ছি। তো এক একজনকে এক একটা ডিপার্টমেন্টে হেড বানিয়েছি। তো তারা সেই ডিপার্টমেন্টটাকে রানিং করার জন্য যে জিনিসগুলো, যে প্রসেসিংগুলো দরকার, যেভাবে কাজ করা দরকার, আমি প্রতিনিয়ত তাদেরকে শেখাচ্ছি, তাদের সাথে পিছনে থেকে আমি তাদেরকে শেখাচ্ছি। আচ্ছা, আপনি চলে গেলে মানে কমিউনিকেশন করবেন কিভাবে? মানে আপনার কমিউনিকেশনের জন্য এখন যেহেতু ইন্টারনেটের দুনিয়া, তো স্কাইপি আছে, ভাইবার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, তো যোগাযোগ মনে হয় না প্রবলেম হবে। আচ্ছা, আপনি চলে যাওয়ার পর আপনার আইইপি এটার ভবিষ্যৎ কি পরিবর্তন করছে যার পরে? আমরা যে প্রোগ্রামটা চালু করেছি, প্রতি মাসে একটা করে প্রোগ্রাম যাচ্ছে, ধারাবাহিকতায় গত মাসে একটা শো গিয়েছে, এই মাসে একটা গেল। তো এরকম প্রতি মাসে, দ্যাট মিনস 12 মাসে 12টা এরকম হলে শো যাবে। এর পাশাপাশি টিভি নাটক করার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি যে টিভির জন্য কিভাবে নাটক করা যায়। আর আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমি স্বপ্ন দেখছি 2016 সালে আমাদের ইনভেস্টিগেশনের ব্যানারে একটা সিনেমা আসবে বাংলাদেশের প্রত্যেকটা হলে। ধন্যবাদ, আমরা সে আশায় থাকি যেন নতুন একটি সিনেমা আপনাদের কাছে দেখতে পাই আইইপির মাধ্যম থেকে, প্রোডাকশন হাউস থেকে। আর নতুন বছর অনেক শুভেচ্ছা আপনাকে। জি, ধন্যবাদ রেডিও আরিফিনকে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে থাকার জন্য। আর রেডিও আরিফিনের সব মেম্বারদেরকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। তাই কেমন রেডি করো? আমি কিছু বলবো? ফালতু এগুলো ক্যামেরাম্যান আছে বিষয়টা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। শুধু একটা থেকে দিলাম। থ্যাংক ইউ আপনাদের। আচ্ছা, তো আপনার কেমন লাগছে আজকে যে আপনাদের যে আজকে প্রথম বছরে মানে নতুন বছরে নতুন একটি শো করতে পারছেন, অনুভূতি কি? আসলে নতুন বছরে নতুন কিছু করাটাই হচ্ছে একদম অন্যরকম একটি ফিলিংস। সো আজকে আমরা জিনিসটা করতে পেরেছি, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। আর খারাপ লাগছে এই জন্য যে আরিয়ান রহমান আমাদেরকে 6 জনের মানে উনি ছিলেন 6 জনের মধ্যে একজন, মানে সিইও আমাদের, উনি চলে যাচ্ছেন মালয়েশিয়া পড়াশোনার কাজে। সো এখন আমাদের 5 জনের কাঁধে দায়িত্ব দিয়ে গেলেন, কিন্তু আমরা জানি না কতটুকু দায়িত্ব পালন করতে পারবো, কিন্তু চেষ্টা করবো আমাদের ইনভেস্টিগেশনকে সন্তানের মতো দেখে, ইনভেস্টিগেশনকে ভালোবেসে ভালো কিছু করে যাতে আমরা ইনভেস্টিগেশনটাকে অনেক বেশি উপরের দিকে নিতে পারি, সেটাই আমাদের টার্গেট থাকবে। আর অবশ্যই খারাপ লাগছে, এতদিন ধরে আরিয়ান রহমানের সাথে 4টি বছর কাজ করেছি, আজকে সদর বাইরে চলে যাবে, তো আসলে অনেক বেশি খারাপ লাগছে। সেটা আমরা অনেক দুঃখ প্রকাশ যে আরিয়ান চলে যাচ্ছে, কিন্তু সে আবার ফিরে আসবে আমাদের মাঝে, পড়াশোনার কাজে সে বাইরে যাচ্ছে। আর যেহেতু সে না থাকার কারণে আপনার অনেক কোনো দায়িত্ব আসছে, দায়িত্বগুলোকে আপনি কে মেনটেন করতে চেষ্টা করছেন? সে চলে যাওয়ার পর আমার উপর দায়িত্ব চলে আসবে, কিন্তু আমি জানি না মানে কতটুকু পারবো, কারণ এতদিন আমি তার ডিসিশনে টোটাল ইনভেস্টিগেশন 6 জন ডিসিশনে এতদিন সব কাজগুলো করা হয়েছে। তো আজকে সে আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়ে গেল, আমি দায়িত্ব করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো যথাযথ মর্যাদায় সেই দায়িত্ব পালন করার জন্য। আর আমার 4 জন অ্যাডমিন প্যানেল তো আছে, তাদেরকে নিয়ে আমি ইনভেস্টিগেশনকে আরও বেশি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আপনাদের নতুন বছর কি দিয়ে আমাদেরকে উপহার দিবেন নাটক? নতুন বছরে আমাদের প্ল্যান আছে হচ্ছে আমাদের প্রতি মাসে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আর কি চলতে থাকবে। সাথে সাথে আমরা বড় 2-1টি কাজ করব। সামনের জানুয়ারি মাসে সম্ভবত 10 থেকে 12 তারিখে আমাদের একটি প্রজেক্টে হাত দেওয়ার কথা আছে। এই ফার্স্ট অ্যাকশন একটি টেলিফিল্ম করার কথা রয়েছে, ইনভেস্টিগেশন অ্যাকশন লাভ স্টোরি, ভালোবাসা দিবসের জন্য তৈরি করা। ডিরেকশন যাবে হচ্ছে জামিনী চিন্ময়, আশা করি ভালো হবে। তো আমরা সেটা নিয়ে আগামীকাল থেকে টিভি ব্লগ শুরু করে দিব। আর কি মানে টেলিভিশনে কিছু আর্টিস্ট থাকবে আর ইনভেস্টিগেশনে কিছু আর্টিস্ট আমরা এখানে। আপনাদের কি স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে নাটকের জন্য? নাটকের স্ক্রিপ্টটা সিনপসিসটা জাস্ট রেডি হয়েছে, স্ক্রিপ্ট এখনো রেডি হয় নাই। স্ক্রিপ্ট রেডি হওয়া মাত্রই আমরা টিভি ব্লগ থেকে শুরু করে কাজটা সব মানে শুরু করি। আইন রহমান থাকাকালীন হবে নাকি উনি যাওয়ার পরে হবে? আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ডিসকাশন কিছু বলতে হ্যাঁ, অবশ্যই বলতে যাচ্ছি, সেটা হচ্ছে রেডিও আরফিনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। আমাদের মিডিয়া পার্টনার হিসাবে তারা 3য়বারের মতো চতুর্থবারের মতো তারা আমাদের সাথে থাকছে। আর ডিসেম্বর জন্য এটি বলবো যে ইনভেস্টিগেশন প্রোডাকশন সবসময় আপনাদের জন্যই কাজ করে, আপনাদের জন্যই আমাদের এই প্রোডাকশন, আপনাদের কাজের জন্যই আমরা এত সাপোর্ট পাই। তো আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের ভিউয়ার্স যারা আছেন আমার নতুন আরও সামনে কিছু দেওয়ার চেষ্টা করছি। যুগ যেহেতু চেঞ্জ হয়ে চলেছে, তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা নানা রকম নতুন কিছু আপনাদের আপনার প্রিয় মানুষের জন্য
প্রিয় মানুষের জন্য আসলে আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। প্রিয় মানুষকে পেয়েছি বছরের শেষে, ফিরে পেয়েছি ভালোবাসাটাকে, তাই খুব ভালো লাগছে। তো আশা করি প্রিয় মানুষকে ধরে রাখার জন্য, প্রিয় মানুষকে রেসপেক্ট করার জন্য, আর নিজের কাজে মানে কাজকে যেমন রেসপেক্ট করি তাকেও সেটা রেসপেক্ট করি, আর ভালোবাসাটাকে যাতে আজীবন তুলে ধরতে পারি সেটাই আমার একটু আগে আমরা যারা দেখি এরা কি আপনার জীবনসঙ্গী হবে না? ইনশাআল্লাহ। তাহলে খুব খুবই আমরা দাওয়াত পাচ্ছি আমরা। ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মাঝখানে যে